জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মানবিক করিডোর নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো দায়িত্ব বিদেশি নাগরিকদের হাতে থাকতে পারে না জানিয়ে অবিলম্বে ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেন তারা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন। আজ দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউস ময়দানে সমাবেশের আয়োজন করে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল। খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের এই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হয় মাঠে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে খুলনার রাজপথ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বন্দর করিডোর বিদেশিদের কাছে হস্তান্তর করার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তাদের একমাত্র কাজ দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা। তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। এই জনসভা থেকে দাবি করছি, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার থেকে 2 ছাত্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন তিনি। কিন্তু মনে করবেন না, রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব। নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বিএনপি। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। আওয়ামী লীগের শাসনামলে ধ্বংস হয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান মঈন খান। রুদ্র রফিক, RTV, ঢাকা।